নমস্কার বন্ধুরা, আমি আজকে পাবদা মাছের একটা প্রিপারেশন করব। অনেকে তো অনেক রকমভাবেই পাবদা মাছ খেয়েছো। আমি আজকে ধনেপাতা দিয়ে পাবদা মাছ করছি। তার জন্য আমি কিছুটা ধনেপাতা, এক মুঠো কাজু, একটা গুঁটো টমেটো, দুটো লঙ্কা আর অর্ধেক পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যেটা আমরা একটু ঝাল কম খাই বলে দুটো লঙ্কা নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেরকমভাবে লঙ্কা নিতে পারো। তারপরে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এইটা ভাবলাম পাবদা মাছ তো সব রকমভাবেই খাই, আজকে না এইভাবে একটু রান্না করে খাই। বাড়িতে লোকজন আসলে এইভাবে রান্না করে দিতে পারো, খুবই ভালো হয়। তার জন্য আমি এইভাবে রান্না করতে চাই। এবার মাছগুলো নুন হলুদ মাখানোর পরে আমি কাজুটাকে পেস্ট করে নিলাম। কাজুটাকে পেস্ট করার পর আমি আবার ওই মিক্সিং বোলের মধ্যে ওই ধনেপাতা, টমেটো, লঙ্কা আর কুচনো পেঁয়াজ আর দুটো রসুন কোয়া দিয়ে দুটো রসুন কোয়া দিয়ে পেস্টের জন্য রেখে দিলাম। এরপর আমি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আমি মাছ গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ভাজার জন্য ছেড়ে দিলাম। ওইদিকে ভাজার জন্য ছেড়ে দিয়ে আমি ওই যে মিক্সিং বলে ওই পেস্টটা নিয়েছি ওর মধ্যে ওই পেস্টটা আমি করে নিলাম। পেস্টটা হয়ে গেল, ততক্ষণে মাছগুলোও ভাজা হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো তুলে নিলাম। এবার ওই ভাজার তেলেই আমি আর বাদ বাকি আর কোনোতে ওই তেলের মধ্যেই আমি মাছটা রান্না করবো। যেটুকু ভাজার পরে যে তেলটুকু ছিল ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা করেছিলাম ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে তারপর ওটাকে নাড়াতে লাগলাম। কিছুক্ষণ নাড়ানোর পরে একটু কষানোর পরে আমি যে কাজু বাটাটা করেছিলাম সেই কাজুর পেস্টটা দিয়ে দিলাম। কাজুর পেস্টটা দেওয়ার পরে আমি ওর মধ্যে স্বাদ মতো লবণ, আর হলুদ দিয়ে ভালো করে কষালাম। যতক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। যেই দেখবো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি সামান্য জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কেননা মাছ ভাজাই আছে আর মশলাটাও কষা আছে সামান্য, তাই জন্য জল দেবো। জলটা যখন ফুটে আসবে, যে ফুটে এসছে তখন আমি ওর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আবার ফোটাবো যতক্ষণ না মশলাটা জলটা কমে আসে। দিয়ে দেখবো জলটা কমে এসছে, মাখো হচ্ছে, তখন মাছগুলো আমি নামিয়ে নেব। মাছটা নামিয়ে হয়ে গেল যে ধনেপাতা দিয়ে পাবদা। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। বাড়িতে লোকজন আসলে এইভাবে মাছটা রান্না করে দিতে পারো, সবাই খুব পছন্দ করবে। তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা আজকে আমার কমেন্টে জানিও। আর তোমাদের যদি এই রান্নাটা ভালো হয় তো এটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।